গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 13ই জানুয়ারি আর এখন বাজে সকাল প্রায় 11টা। এখন আর মর্নিং নেই, তাও আমি বলছি। যাই হোক, আমি একটু আগেই বেরিয়েছিলাম সৌরভের সাথে, মাছটা কাটিয়ে আনতে গেছিলাম। তো কাকু কেটে ঠেটে দিয়েছে, এবার ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দেবো। কালকে মাংস ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, আমাদের ফ্রিজে ধরেনি, তো কিছুটা আমাদের ফ্রিজে রেখেছি আর কিছুটা সরস্বতী দিদাদের ফ্রিজে রেখে দিয়ে এসছি। তো তো যাই হোক, চলো সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। দই কাতলা হবে, তাই সৌরভ একেবারে আড়ত থেকে একটা 4 কিলো সাইজের কাতলা মাছ কিনে এনেছিল। রবি বা বাবুকে বলে রেখেছিল, আমি ঠিক জানি না, তো ওখান থেকেই এনেছিল। আর তারপরে সৌরভ নিয়ে গেছিলো কাকুর কাছে কাটাতে মাছটা। কাকু বেশ ভালোভাবে পিস করে দিয়েছে। 4 কিলো ওজনের একটা কাতলা, তো ওটা কেটে কুটে পিস হয়েছে ওই 29 পিস মতো হয়েছিল, 29 বা 30 পিস, আমার ঠিক মনে নেই। আর সৌরভ বলেইছিল একটু বড় করে পিস করতে, তো এক একটা মাছের পিস প্রায় 100 থেকে 110 গ্রাম মতো হয়েছিল। সত্যি কথা বলতে আমি আমার কাছে আগে আমি হয়তো দিয়ে দিতে পারি, তুমি আমার একবার বলো, তারপর আমি দেখিয়ে পারি। অবশ্যই তুমি আগে যাও। 4 কিলো মাছকে 28 পিস করেছে, মানে কত গ্রাম দাঁড়ালো? 100 গ্রামের উপরে পিস আছে, 120 গ্রাম পিস। কি মাছ জানি না, এই মাছ ফুলকপি দিয়ে ঝোল হচ্ছে, এটা মনে হয় রেখা বাটা, জানি না। আর এখানে মাছ দিয়ে রাখছে কালকের জন্য, দিয়ে না রাখলে তখন অসুবিধা হবে, কালকে তাড়াহুড়ো থাকবে। এখনো এতটা পেঁয়াজ রসুন, আদা রসুন ছাড়ানো বাকি। আর হচ্ছে লাউ চিংড়ি ছাড়িয়ে রেখেছে, আর এই হচ্ছে লাউ কেটে রেখেছে ফুলকপি দিয়ে মাছের জন্য। লাউ চিংড়ি কাজ করতে বসিয়ে দিয়েছি। ঢেপি কি করছে? ওইটাও ভালো পারে। মা আদা ছড়াচ্ছে, আর যতটা পারে আমি তা পারছি। অনেক কাজ বাকি, আজকে প্রচুর কাজ বাকি। সৌরভ আমার জন্য গরম রসগোল্লা এনে দিয়েছে। আমি বলিনি, ও নিজে থেকে এনেছে, জানে আমি খেতে খুব ভালোবাসি, শীতকালেই খাই,
সারা বছর তো আর খাই না। তো এখন বাজে 11:50, আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট। এতক্ষণ পরে একটু রেস্ট পাবো। কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে। সত্যি কথা বলতে এখন আর কোনো ছোটোখাটো অনুষ্ঠান করতে ইচ্ছা হয় না, কারণ প্রচণ্ড চাপ পড়ে যায়। আগের মতো আর করতেও পারি না, কোমরের সমস্যা এখন প্রচণ্ড। নয়তো আগে আমার কাছে 30-40 জনের রান্না কোনো ব্যাপার না, আমি করে দিতে পারতাম। কয়েকবার করেওছি কিছু কিছু অনুষ্ঠানে। তো এখন যেহেতু পারি না, ওই জন্য ছোটোখাটো অনুষ্ঠান করতে চাই না একেবারে। যদি কখন মানে যখন হবে বড় অনুষ্ঠান, আদারওয়াইজ এই ছোটোখাটো অনুষ্ঠানে খুব কষ্ট হয় আমার। এই কোমরের সমস্যার জন্য কোনো কাজ টাজ ভীষণ বসে করতে পারি না, তো ওই জন্য খুব কষ্ট হয় আমার। মা যদিও বলছিল রসুন ছাড়িয়ে দেবে, তাই বললাম থাক আমি ছাড়িয়ে নেবো ওখানে। বলে রসুন ছাড়িয়েছি, মা তো আদা ছাড়িয়ে কেটে রেখেছিল, কালকে বাটবো এগুলো সব। আর সাথে গাজর ক্যাপসিকামও কেটে রেখেছি। বিনস বাবা আনতে ভুলে গেছে, কালকে কাটবো বিনসটা, কালকে আনবে। আলুও ছাড়িয়ে রাখতে হবে কালকে। তো এখনো অনেক কাজ বাকি। উফ, মানে অনেকটা টায়ার্ড আমি। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। দেখা হবে আবার কালকের ব্লগে।